পরিসংখ্যান থেকে আরো একটা ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো, পরীক্ষাতে কিন্তু এই টাইপের একটা ম্যাথ চলে আসতে পারে, মানে অনেকগুলো সংখ্যা তোমাকে একবারে দিয়ে দিবে। তো এইটা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অনেক সহজ ম্যাথ। এখানে কোশ্চিনে বলছে 5 শ্রেণীব্যাপ্তির সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। তো ভাইয়া, গাণিতিক গড় যে কথা সংক্ষিপ্ত করো, সেম একই কথা। তো দেখো, এখান থেকে আমরা ফার্স্টে যেটা করব, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তুমি এটার অ্যান্সার করতে গেলে এখান থেকে কিন্তু ক খতে যে ম্যাথগুলো আসবে সেগুলো এখান থেকে একবারে সলভ হয়ে যাবে। যেমন এখানে আমরা লিখছি প্রাপ্ত নাম্বারের সর্বনিম্ন নাম্বার। এখানে তুমি খুঁজে দেখবা সব থেকে ছোট নাম্বার হচ্ছে 35। এই 35-এর থেকে ছোট আর কেউ নাই, তাই লেখা হয়েছে এখানে সর্বনিম্ন নাম্বার এত। এবং সর্বোচ্চ যে মান, মানে সব থেকে বড় মান এখানে হচ্ছে 68। দেখো, 68-এর থেকে কিন্তু এখানে বড় কেউ নাই। তো তোমাকে যখন এই টাইপের ম্যাথ দিবে, তুমি ফার্স্টে আগে সর্বনিম্ন এবং হচ্ছে সর্বোচ্চ দুইটা মান খুঁজে বের করবা, পারবা না? এটা খুবই সহজ কথা, এখান থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানগুলো খুঁজে বের করবা। দেখো, প্রাপ্ত নাম্বারের সর্বনিম্ন মান 35 আর সর্বোচ্চ মান 68। তো পরিসর মানে কি? পরিসর মানে হচ্ছে ভাইয়া, ফার্স্টে আমাদের এখান থেকে পরিসর বের করতে হবে। তো আমরা জানি পরিসর সমান সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এই সূত্রটা লিখবা। এখানে সর্বোচ্চ মান তুমি দেখতে পাচ্ছ 68 আছে, এই জায়গাতে বসায় দিবা। এখানে সর্বনিম্ন মান 35, তুমি এখানে বসায় দিবা প্লাস 1। সব মিলে 68 থেকে এটা বাদ দিলে হয় 30, মানে 33 হবে। এটা বিয়োগ করলে 33 আর এই প্লাস 1, সব মিলে যেটা হইলো ভাইয়া পরিসর হইলো 34। তো এই সব মানে এভাবে যদি অনেকগুলো সংখ্যা একসাথে দিয়ে দেয় 30-40 জনের, তখন কিন্তু তোমাকে পরিসরটাকে বের করতে হবে। তো পরিসর বের করার পরে কিন্তু শ্রেণী সংখ্যা, তো এই এক ম্যাথ দ্বারা কিন্তু অনেকগুলো ক খ সলভ হয়ে যাবে। অনেক ক খতে তোমাকে জাস্ট বলে পরিসর নির্ণয় করো, এটুকু করে ফেলবা। যদি বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তাহলে নিচেরটুকু করতে হবে। তো শ্রেণী সংখ্যা সমান কি হয়? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর আর শ্রেণীব্যাপ্তি ভাগ করলেই আমরা কি পাবো? পরিসর পাবো। তো এখানে পরিসর আমাদের 34 বের হয়েছে। আর শ্রেণীব্যাপ্তি কত? কোশ্চেনেই কিন্তু বলছে যে 5 শ্রেণীব্যাপ্তির। তার মানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, এই জন্য এখানে শ্রেণীব্যাপ্তির জায়গায় 5 বসাবা আর পরিসরের জায়গাতে 34 বসাবা। এটাকে ভাগ করলে আসে 6.80। তো দেখো, 6 পয়েন্ট সামথিং আসা মানে 7, ধরো 5.2 আসছে, তাহলে তুমি কি লিখবা? 3 লিখবা, ঠিক আছে? মানে 5.2 হইলে তুমি লিখবা 6, মানে পরবর্তী সংখ্যা হবে। এখানে 5 আছে, 6 চলে আসবে, মানে পয়েন্ট দিয়ে যদি কোনো কিছু আসে, সরাসরি তুমি যেটা করবা, এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে তার পরের সংখ্যাটা লিখবা। এখানে 5 আছে, পরের সংখ্যা লিখছি 6। এখানে 6 ছিল, এখানে লিখছি 7। এখানে 7 থাকলে এখানে লিখতাম 8। মানে পয়েন্ট যদি আসে, সহজ কথা হচ্ছে এখানে যে সংখ্যা, মানে যতই পয়েন্ট আসুক না কেন, সরাসরি তুমি পরবর্তী সংখ্যাটা লিখবা। এই 7টা আসলে কেন আসছে? এটা হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা। মানে আমি যে ম্যাথটা করবো, এখানে টোটালি 7টা ঘর হবে। এক, 1 2 3 4 5 6 7, মানে এটা তো লেখাটা বাদে। 1 2 3 4 5 6 7, দেখো টোটালি 7টা ঘর আছে ভাইয়া। ওকে, আশা করি আগেরটুকু তুমি বুঝতে পারছো। এবার তোমাকে কি করতে হবে, যেহেতু 5 শ্রেণী ব্যাপ্তি ধরতে বলছে, তো এখন তুমি এখানে 35 থেকে 5 গুণবা, ঠিক আছে? 35 থেকে গুণবা, 35 সহ, মানে 35 সহ। 35-এর পরে 35, 36, 37, 38, 39। তো দেখো, আমি আরেকবার তোমাকে এখানে দেখাচ্ছি, নর্মালি হাতে গুনবা যে 35, 35 সহ গুনতে হবে। 35, 36, 37, 38, 39, এই 5 ঘর গুনছি না? তার মানে আমাদের এখানে হবে 35 থেকে 39 হবে, ঠিক আছে? অনেকেই ভাববে স্যার 35 থেকে 40 লিখি, তাহলে তো 5ই হচ্ছে পার্থক্য। কিন্তু না, এখানে তোমার 35 সহ গুনতে হবে। 35-কে বাদ দেওয়া যাবে না, 35 থেকে 39 মানেই হচ্ছে 5। তো এখন তুমি সিম্পলি 39-এর পরে 40 থেকে 44, এখানে 5 ঘর আছে। তারপরে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। তোমার এখানে সর্বনিম্ন মান যেটা আসবে, তুমি সেখান থেকেই শ্রেণী ব্যবধান 5 নিতে বললে 5 নিবা, 7 নিতে বললে 7 নিবা, যা নিতে বলবে তুমি তাই নিয়ে নিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তো এখন তোমাকে এখানে দেখো দুইটা ঘর দেয়া আছে ভাইয়া, ট্যালি বের করতে হবে, গণসংখ্যা বের করতে হবে। তো এই জিনিসটা বের করার নিয়মটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। জাস্ট আমি একটা বুঝাই দিব, এটা একটু কষ্টকর একটা জিনিস, মানে সময় লাগবে, ঠিক আছে, এটা বের করতে। মানে আমরা চাইলে এটা ইজিতেই কিন্তু বের করতে পারবো না। বুঝতে পারছো ব্যাপারটা? তো চলো, 35 থেকে 39, ফার্স্টে লেখা আছে 35 থেকে 39। তো 35 থেকে 39-এর ভিতরে কোন কোন সংখ্যাটা আছে? মানে 35 থেকে 39-এর ভিতরে যেটা আছে, তার মানে এই একটা 35 আছে।
তুমি দেখো মানে নর্মালি দেখবে আসলে 35-এর পরে কি হবে 36, 35 থাকতে পারবে, 36 থাকতে পারবে, 37 এবং 38, 39 এর মধ্যে থাকতে পারবে, এর থেকে বেশি থাকতে পারবে না। তো আমরা একটু গুণই দেখি কয়টা আছে। আমি কিন্তু একটাই বুঝাই দিব, বাকিগুলো তুমি নিজেই করবা। এই যে ভাই আরেকটা 36 আছে, দেখো 35 থেকে 39-এর ভিতরে কিন্তু এটা পড়ে। এগুলো কিন্তু 35 থেকে 39-এর মধ্যে পড়তেছে না। তার মানে জাস্ট দুইটা আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে 35 থেকে 39-এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে? দুইটা, 35 আর 36 আছে। তার মানে আমার এখানে সংখ্যা আছে দুইটা, তাহলে ট্যালি চিহ্ন কত হবে? দুইটা হবে। আর এখানে গণসংখ্যা কত লিখবা? তুমি 2 লিখবা, বুঝতে পারছো? এরপরে 40 থেকে 44 আবারও তোমাকে খুঁজতে হবে, যে 40 থেকে 44 কয়টা আছে, খুঁজে তোমাকে বের করতে হবে। দেখো 40 থেকে 44, তো 40 আমরা অলরেডি একটা প্রথমে দেখতে পাচ্ছি, এটা আছে। তো 40 থেকে 44-এর মধ্যে মানে 40 থাকতে পারবে, 41, 42, 43, 44 এর মধ্যে দেখো 40 থেকে 44-এর ভিতরে কয়টা আছে? 40 শুরু আর সর্বোচ্চ 44 এর মধ্যে যেগুলো সেগুলোই নিতে পারবো আমরা, এর থেকে বড় ছোট নিতে পারবো না। 46 নিতে পারবো না। তারপরে দেখো এখানে এগুলো তো নেওয়া যাবে না, 46 নেওয়া যাবে না, 44-এর মধ্যে নিতে হবে আমাকে। তো এখানে আরেকটা 40 আছে, তার মানে আমি টোটাল দুইটা খুঁজে পেলাম। 40, 40 দুইটা পাইছি, আমি 2 লিখবো। ট্যালির ঘরে দুইটা দাগ দিবা আর এখানে কি লিখবা? 2 লিখবা। এভাবে তোমাকে খুঁজে খুঁজে বের করে এই ঘরটা পূরণ করতে হবে, সুন্দর করে খুঁজতে হবে যেন ভুল না হয়, ঠিক আছে? তো এখন বাকিগুলো তুমি নিজেই খুঁজে বের করে ফেলবে একইভাবে। 45 থেকে 49-এর ঘরে আছে টোটালি 5টা আছে, বুঝছো? খুঁজতে তুমি 5টা পাবা। তো 5টার ক্ষেত্রে তুমি ট্যালি কিভাবে দিবা? 1, 2, 3, 4 দিয়ে তারপরে এইভাবে 5 দিয়ে দিবা। এটা কিন্তু নিজে খুঁজে বের করবা কতগুলো আছে, আমি জাস্ট লিখে যাচ্ছি এখন। এরপরে তোমার 3টা আছে, এখানে ট্যালি দিবা 3। তারপরে তোমার আবারও 5টা আছে, এখানে ট্যালি দিবা তোমার হচ্ছে 5। এরপরে তোমার আবারও আছে 60টা ভাইয়া, 5-এর পরে আছে 60টা। এখানে ট্যালি দিবা কিভাবে তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে দেখো তোমার ফাইনাল যেটা নিচের ঘর আছে সেইখানে তোমার আছে টোটাল 6টা। তাহলে এখানে গণসংখ্যার ঘর হবে 6 আর এখানে তুমি 6টা ট্যালি কেটে দিবা। 1, 2, 3, 4, 5, 6 ভাইয়া, এই যে ছকটা তৈরি করছি না, এইটুকু তৈরি করতে পারলে তুমি সবগুলা ম্যাথ করতে পারবা, মধ্যে বলুক প্রচুরক বলুক যা খুশি তাই বলুক সেটাই কিন্তু তুমি করতে পারবা, কারণ ছক তৈরি করার পরে আর কোনো ব্যাপার না ম্যাথ করা। এটা তৈরি করতে পারাই মেইন কাজ। এখন মধ্যবিন্দু বের করা কি কোনো ব্যাপার হলো? এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে তোমার মধ্যবিন্দু বের হবে। 35 আর 39 যোগ করো, যোগ করার পরে যা অ্যান্সার হবে তাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কত আসলো? 37। এখন পরবর্তীগুলো তুমি কিভাবে বের করবা? এখানে দেখো তোমার পার্থক্য কত আছে, মানে শ্রেণী ব্যাপ্তি তো 5 ধরছি, তাহলে তুমি জাস্ট 5 করে বাড়ায় দাও। তো 37 আর 5-এ কত? 42, 42 আর 5-এ 47, 47 আর 5-এ হচ্ছে তোমার 52 হবে, 52-এর পরে 57 হবে, এরপরে 62 হবে, তারপরে হচ্ছে তোমার 67 হবে। তো আমার কিন্তু এটা বের হয়ে গেছে। তো মধ্যমান মানে ভাইয়া, মধ্যমানকে তুমি এক্স আই দ্বারা প্রকাশ করতে পারো। তো এখন লেখা আছে এই ঘরে এফ আই এক্স আই, তো তুমি কি করবা? এফ আই আর এক্স আই গুণ করে দিবা, মানে এই দুইটা গুণ করে দিবা, এই দুইটা গুণ করে দিবা। তো জাস্ট সহজ ভাবে তুমি এটা গুণ করে দিবা, ঠিক আছে? তো গুণ করলে কত হবে এটা কি তুমি জানো না? অবশ্যই জানো। ক্যালকুলেটর ইউজ করে জাস্ট ভাইয়া তোমরা গুণ করে দিবা। তো এটা গুণ করলে হবে তোমার 37 দুগুণ 74 হবে, 42 দুগুণ হবে তোমার 84, এটা গুণ করে দিলে। তারপর 5 গুণন 47 যদি আমরা করি 235 হবে, এটা ক্যালকুলেটরে করবে, হ্যাঁ? 3-এর সাথে যদি 52 গুণ করো তাহলে হবে তোমার কত? 3 52 গুণ করলে 156 হবে। তারপর 57-এর সাথে 5 গুণ করলে হবে তোমার 285, এটা আমি লিখে দিব। 62-র সাথে 7 গুণ করলে তোমার হবে হচ্ছে 434, এবং ফাইনালি 6-এর সাথে 67 গুণ করলে হবে তোমার 402। এখন কি করবো? এখন এই টোটাল গুলা যোগ করে দিবা। টোটাল গুলা যদি যোগ করো, তোমার এখানে এইভাবে লিখতে হবে সামিশন এফ আই এক্স আই, এটা সমান হবে তোমার 1670। এই সবগুলো তুমি একে একে ক্যালকুলেটরে যোগ করো, এইটার সাথে এটা যোগ করে তো আশা করি পারবা। আর এই যে গণসংখ্যার ঘরে এন আছে, এটা যোগ করলে তোমার আসছে হচ্ছে 30। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে তুমি সুন্দর করে ছক থেকে মানগুলা বের করে নিবা। দেখো একটা ছক যদি বুঝো, এখন তোমাকে এই ছক থেকে যদি বলতো সংক্ষিপ্তকর নির্ণয় করো, তুমি যদি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা পায় থাকো ভাইয়া, বাকিগুলা সংক্ষিপ্তকর করতে কি কি লাগে সেগুলো তুমি বসায় করে ফেলো। মধ্যক করতে বললে সমস্যা নেই, তুমি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যদি পায় যাও মধ্যক বাই করতে পারবা। এর বাইরে আর কোনো নিয়ম আছে বলো? এটা যদি বুঝো তুমি সবগুলাই পারবা, না পারার কোনো কথা নাই। এই ছকটা তৈরি করতে পারলে তুমি এখান থেকে যে কোনোটাই বের করতে পারবা। আমাদের এখন জাস্ট গাণিতিক গড়টা বের করতে হবে। গাণিতিক গড়ের সূত্র লিখবে, এটা যে গাণিতিক গড় সমান সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। তো এখন তুমি এখানে এটা জাস্ট এটা মান বসাবো 1670, এই যেটার মান যেটা বের হইলো, আর এখানে তোমার এন মানে 30।
তো এটা যদি ভাগ করে দিই ভাইয়া তাহলে কিন্তু আমাদের মূল অ্যান্সারটা চলে আসবে। তো তোমরা নর্মালি ভাগ করে দাও, ক্যালকুলেটরে জাস্ট ভাগ করে দিবা যে ১৬৭০ যদি আমরা ভাগ করি 30 দ্বারা, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 55.63, মানে তুমি 67 লিখতে পারো, 55.67। তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়ের অ্যান্সার, ঠিক আছে? গাণিতিক গড় এই ম্যাথটা তুমি সংক্ষিপ্ত গড়ের আকারে করলে কিন্তু হইতো, একই অ্যান্সারই আসবে। তো বিষয় হচ্ছে তুমি এখন এই ছক করাটা বুঝছো কিনা ভাইয়া? পারবা ছক করতে? খুবই সহজ, জাস্ট একটু সময় দিয়ে তোমাকে কষ্ট করে গুনতে হবে। আশা করি ক্লিয়ার। এখন তোমাকে যদি জাস্ট ক নাম্বারে শ্রেণী সংখ্যা বের করতে বলে, শ্রেণী সংখ্যা বের করতে গেলে তুমি কি করবে? আগে তুমি হচ্ছে এটা বের করবা, তারপরে এটা করে ফেলবে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ক্লাসটি যদি ভালো লাগে জানাবা, আর না বুঝলেও জানাবা।